Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jani. Ask me how to format chart series on Google Spreadsheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমার শিখব কীভাবে আমরা আমাদের চার্টের যে সিরিজটা আছে সিরিজটা ফরম্যাট করতে পারি আমাদের গুগল স্প্রেডশিটের উপর। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমাদের গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোম ওপেন করার পর গুগল ক্রোম ওপেন করলাম। করার এখন আমি চার্টের সিরিজের বিষয়ে দেখার জন্য আমাদের চার্টে ক্লিক করি। চার্টের উপর ক্লিক করবো, মাসে ডান বাটন ক্লিক করি। মাসে ডান বাটন ক্লিক করার পর তারপর আমাদের এখান থেকে এই যে সিরিজ দেওয়া আছে। আমার সিরিজের ভিতরে এখানে দেওয়া আছে কি বেঙ্গলি ইংলিশে আমরা এখান থেকে অ্যাপ্লাইটা অবশ্যই আমরা যখন আমাদের কোনো কিছু যখন আমাদের কোনো সিরিজের ভিতরে কাজ করবো তখন আমাদের সব সিরিজের ভিতরে হবে। অ্যাপ্লাইটা অল সিরিজে আমরা কাজ করলে সব সিরিজের ভিতরে কাজ হবে। আমরা যদি এখান থেকে কোনো সিরিজ উদ্দেশ্য করে দিতে পারি যে এই সিরিজের ভিতরে কাজ হবে শুধু আমাদের এখান থেকে বেঙ্গলি সিরিজটা কাজটা দেখে আমরা বেঙ্গলিতে ক্লিক করি। আমরা বেঙ্গলিতে ক্লিক করলাম, করার পর বেঙ্গলি সিরিজের ভিতরে বেঙ্গলি। তারপর আমরা যে বেঙ্গলি সাবজেক্ট দেওয়া আছে আমরা চাইলে অন্য সাবজেক্ট নিতে পারি। আমি তোমাদের বেঙ্গলি সাবজেক্ট দেখেনি, আমরা বেঙ্গলি সাবজেক্টটা আসার পর এখন আমরা কী করতে হবে বেঙ্গলি সাবজেক্টের ভিতরে কাজটা করবো। এখন আমাদের এখান থেকে ফিল্ড কালারের ভিতরে আমাদের এখান থেকে ফিল্ড দিতে পারি। এখন আমরা আমাদের ফুল কালারটা দিলাম, দেওয়ার পর আমাদের এটা হচ্ছে অপাসিটি ফিল অপাসিটি কি আমাদের 50 দিলাম, এটা একটু হালকা হয়ে গেছে কালারটা। তারপর আমাদের এখান থেকে যে ধরো 10 দিলাম, তারপর একবারে হালকা হয়ে গেছে। 0 দিলে তো থাকবেই না কালার। তারপর আমাদের 100 দিই, তারপর আবার আগের মতো হয়ে গেছে 100%। তারপর লাইন কালার, আমাদের লাইনের কালারটা কীরকম থাকবে। আমরা লাইনের কালার যে কোনো একটা কালার দিলাম, জাস্ট আমি যেমন একটা কালার দিলাম, দেওয়ার পর তারপর কালার অপাসিটি আমাদের কালার অপাসিটি যদি 7 দিলাম 70 হয়ে গেল। পর আমাদের যদি কালার অপাসিটি 100 দিই, আচ্ছা একটু বুঝাচ্ছি তোমাদের। আমাদের এই যে কালার লাইনটা আছে, এই লাইনটা আমরা আমাদের যদি 30 দিই তাহলে এখানে কিন্তু একটু হালকা হালকা দেখা যাচ্ছে, বেশি না। এখন তো যদি আমরা 100 দিই তাহলে একবারে কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে। তারপর লাইন ড্যাশ টাইপ, আমরা লাইন ড্যাশ টাইপ ধরো ডট দিলাম। তারপর লাইন থিকনেস কি কত ফিট, আমরা ধরো 8 ফিট দিলাম, লাইন থিকনেসটা 8 ফিট। তারপর আমরা এখান থেকে আরেক কি দিলাম, আমাদের 2 ফিট দিলাম, ব্যাস লাইন থিকনেসটা 2 ফিট হয়ে গেল। এখন আমরা আমাদের ধরো এখান থেকে 8 ফিট রাখলাম। তারপর আমরা এক্সিসের ভিতরে আমরা আমাদের এখানে লাইট দিলে আমাদের যেখান থেকে যে নাম্বারগুলো আছে যাতে যে আমাদের এটা ভার্টিক্যাল যেটা আছে এই যেটা আমাদের এদিকেও চলে আসছে, রাইটেও চলে আসছে, লেফটেও চলে আসছে। আবার যদি আমরা শুধু লেফট দিই তাহলে আমাদের শুধু লেফটে আসছে, আর রাইট দিলে আমরা রাইটেও চলে আসবে, লেফটেও থাকবে। তারপর আমরা এখান থেকে ফর্মেট ডাটা পয়েন্ট আমরা ডাটা পয়েন্ট ফর্মেট করতে পারি। এখন আমরা অ্যারে ক্লিক করি। অ্যারে ক্লিক করার আমরা সিলেক্ট ডাটা পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারি। এখন আমরা ডাটা পয়েন্ট সিলেক্ট করার জন্য কী করবো, এখন আমরা কোন ডাটা পয়েন্টে সিলেক্ট করি, ধরো আমরা ইংলিশ ইচ্ছে এটা দিলাম। এখন আমরা ওকে দেই, ওকে দেওয়ার পর এখন ডাটা পয়েন্টের কালারটা কীরকম আমরা জাস্ট একটা কালার দিই, এই কালারটা দিলাম, ডাটা পয়েন্টের এই কালার হয়ে গেল। পরে আমরা আমাদের এখান থেকে ডাটা পয়েন্ট যে আমাদের কালার হলো আমরা কীভাবে বুঝবো আমাদের ইচ্ছে ইংলিশ এই ডাটা পয়েন্টটা কোথায়, যে এই ডাটা পয়েন্টটা কালার হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কালার দেওয়ার পর আমরা আমাদের ডাটা পয়েন্ট চেঞ্জ করতে পারি। আমরা যদি লিজা দিই তাহলে যে এখানে এসে পড়ছে, আমরা যদি জসিম দিই এখানে এসে পড়ছে। আমরা ধর লিজা দিলাম, দেওয়ার পর তারপর আমরা আমাদের এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা এই কালার দিলাম, এরকম কালার হয়ে গেল। এখন আমরা একটা কালার দিই, এরকম কালার দিলাম, এই যে এরকম কালার হয়ে গেলো। আর আমরা যদি ডিলিট দিই তাহলে ডাটা পয়েন্ট ডিলিট করতে পারি। তারপর আমরা ডাটা পয়েন্টের বিষয়ে দেখলাম। তারপর ইরোবার এখানে ক্লিক করলাম। এখন আমাদের মধ্যে ইরোবার কোনটা, আমাদের ইরোবার হয়েছে এই যে এটা ইরোবার, এই যে যেরকম এটা হচ্ছে ইরোবার। এখন আমি ইরোবারের বিষয়টা আমরা কীভাবে ইউজ করতে পারি, আমরা ইরোবারের বিষয়টা হচ্ছে আমাদের টাইপ, আমাদের টাইপের ভিতরে পার্সেন্ট দেওয়া আছে, আমরা কন্টেক্ট দিলে এরকম হয়ে যাবে। আবার আমাদের না দেই তার ইরোবারটা থাকবে না। আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড এটা দিই, এই যেরকম হয়ে গেছে। তারপর ভ্যালু 1 দেওয়া আছে, আমরা 10 দিই, আমরা যদি 10 দিই তো আমি 10 দিলাম, বেশ 10 দিলাম, এই যেরকম হয়ে গেল 10 দিয়ে। বেশ এখন আমাদের যেরকম দেওয়া ছিল 0 আমাদের মনে দেওয়া ছিল, এখন আমাদের কী দেওয়া ছিল না, আমরা নান দিই, চলে গেছে 2টা। পর আমরা আমাদের এখান থেকে ডাটা লেভেল
ডাটা লেভেল কীরকম আছে, এগুলো হচ্ছে ডাটা লেভেল প্রত্যেকটা, এগুলো ডাটা লেভেল। তো এখন আমাদের টাইপের ভিতরে আমাদের এটা হচ্ছে কি, এটা আমাদের একটু বাইরে ক্লিক করি, এটা হচ্ছে আমরা ডাটা লেভেলের ভিতরে আমরা এটা উঠে দিই। এখন ডাটা লেভেলের ভিতরে এটা হচ্ছে টাইপ, আমরা এখান থেকে টাইপ কি নাম দিব না কি ভ্যালু দিব, আমাদের ভ্যালু আছে ভ্যালু এরকম। প্রথমে আমাদের পজিশন, কোন পজিশনে থাকবে, ইনসাইড দিলে এখান থেকে, আমরা আউটসাইড দিই, আমরা এখানে আউটসাইড দিই তাহলে যে এরকম থাকবে এখানে থাকবে, আমরা সেন্টারে দিলে নিজের এখানে থাকবে। তারপর ডাটা লেভেল ফন্ট, আমাদের ডাটা লেভেল ফন্টে কীরকম দিলাম পর আমাদের ফন্ট সাইজ কতটুকু, এতটুকু দিলাম, এতটুকু হয়ে গেল, বোল্ড ইটালি করতে পারি। তারপর আমাদের কালার কীরকম দিব, কালার দিলাম, বেশ একটু কালার হয়ে গেল। পরে নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাটের ভিতরে আমার কোন ধরনের নাম্বার দিবে, যেটা দিলে এরকম। পর আমাদের আমাদের আইটেম দিলে আদার আইটেম দিলাম, আদার আইটেম নিতে পারি, আমি এটা দিই, এরকম হয়ে গেছে। অথবা আমরা আদার কাস্টম ফরম্যাটে ক্লিক করে আমরা কাস্টম ফরম্যাট সেট করতে পারি। আবার আমরা না জানলে হেল্পে যাই, আমরা হেল্পে ক্লিক করলাম, হেল্প থেকে জানতে পারি। আবার যে বসে আমাদের গুগল শিটে যেখানে একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, ডাটা এখানে একটা ভিডিও দেওয়া আছে, আমরা এখান থেকে আমরা বিষয়টা দেখতে পারি। এই যে এখান থেকে এখানে ক্লিক করে চলে দিব, সেটে গেছে, আমরা এখান থেকে এই বিষয়টা দেখতে পারি। তারপর আমাদের বিষয়গুলো বেশ আমরা কোনটা দিব, এখান থেকে দিলাম, এটা দিয়ে অ্যাপ্লাই দিই, এই যে এরকম হয়ে গেছে, বেশ বিষয়গুলো দেখলাম। তারপর আমাদের আর কি, আমাদের এটা টিম উঠে দিয়ে আমরা এটা ইউজ করবো। তারপর ট্রেন লাইনের ভিতরে আমরা টাইপ, আমরা কী টাইপ রাখবো, এটা হচ্ছে ট্রেন লাইন, যেভাবে ডাকটা আসছে আমাদের এরকম টাইপে রাখবো, এই যে এরকম টাইপের কিন্তু আমাদের ট্রেন লাইনটা এসে বসছে। তারপর আমরা আমাদের অন্য টাইপে রাখবো, এরকম দিলাম, বেশ এরকম দিলাম, এরকম টাইপে এসে পড়লো। বেশ এখন আমাদের বিষয়টা দেখলাম, আমরা এই বিষয় দেখলাম, দেখার পর তারপর লাইন কালারের ভিতরে, তারপর আমরা এখান থেকে লাইন কালার এরকম দিলাম, লাইন কালারটা ব্লু কালার হয়ে গেছে। তারপর আমাদের যে লাইন কালারটা দেখা যাচ্ছে না, আমার লাইন কালার দেখার জন্য যেটা পড়েছি লাইনটা আমরা দিয়ে দিই, এটা এখানে কিন্তু এরকম হয়ে গেছে। তারপর আমরা আমাদের এখান থেকে এটা পলিসি গাইডলাইন, এটা দিলে হালকা হয়ে যাবে, দেখা যাবে, এটা দিলে এত হবে, 2 দিই এত হবে, এটা আমি 3 দিলে এত হবে, 2 দিলে যেরকম হবে। তারপর লাইন অপাসিটি 90 দিলে 90 হয়ে যাবে, 100 দিয়ে যদি 100 হয়ে গেছে। পর আমাদের কত ফিট, আমরা 4 ফিট দিই, একটু মোটা হয়েছে। পর আমরা যদি 8 ফিট দিই তাহলে আমাদের অনেক মোটা হয়ে গেছে। পর আমরা নিচ দিকে আসি, ব্যাস নিচ দিকে আসার পর আবার আমরা এই বিষয়গুলো দেখলাম। তারপর লেভেল, কোন লেভেল, এটা দিলে যেরকম লেভেল শো করবে, ইকুয়েশন দিলে লেভেলে, তারপর শো, আমাদের শো, আর আমাদের যেটা দিই তাহলে এই যে হার্ট, এই বিষয়টা এখানে শো করছে, আর টিমা উঠে দিলে শো করবে না। আমরা দিই, তোমরা আনন্দ দিলাম, আবার আগের মতো করলাম, বেশ এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। তো এবার আমি সেটা কাজটা করতে পারি, এবার খুব সহজেই আমাদের চার্টের যে সিরিজটা আছে, এই সিরিজটা কীভাবে আমরা ফরম্যাট করতে পারি আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।